দেবাদ্রিতার গলাটা কি সুন্দর হয়েছে, তোমরা শুনতে পাচ্ছ তো? তোমরা এরকম ঠান্ডার সময় জুতো মানে মোজা পরবে না, তারপরে বাইরে ঘুরে বেড়াবে মোজা ছাড়া টুপি ছাড়া, ঠিক আছে? ফুল প্যান্ট পরবে না, ফুলাতা গেঞ্জি পরবে না, ঠিক আছে? এরকম সুন্দর 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 করে এরকম ঠান্ডা লাগাবে, ঠিক আছে? তাহলে তোমাদের গলাও এত সুন্দর হয়ে যাবে। ফাঁকিবাজ তো প্রচণ্ড ফাঁকিবাজ, ও ইচ্ছা করে করে এগুলো, কেন জানো তো? ও জানে যদি ঠান্ডা লাগে তাহলে তোমাকে রেওয়াজ করতে হবে না। এবার ভাবছি কি ঠান্ডা লাগলে আরও বেশি করে রেওয়াজ করাবো, যাতে গলায় কষ্ট হয় আর ঠান্ডাটা না লাগায়। ঠান্ডা না লাগালে তো বেশি করাবা। শুনেছো শুনেছো তো? ফাঁকিবাজ, দেখেছো তো? ফাঁকিবাজ। হ্যাঁ ভীষণ আরাম লাগছে আমার, আমার ঘাড়ে ব্যথা, আমাদের বাড়িতে আমার ঘাড় টেপে দিচ্ছে। হ্যাঁ জানিস তো, ঘাড়ে যতই ব্যথা থাকুক কাজ করতে না পারলেও মার দেওয়ার বেলায় ঠিক হয়েই যায়, তখন হাত চলে যায়, তখন ব্যথাটাতে সব চলে যায়, সেটা জানিস তো? ওই সময় যদি একটু ভিডিও বানাতে তাহলেও কাজ হতো। ওই বানাবো তো, পাপিয়া যখন ধরে পড়াতে আসে আমি এখন থেকে ভিডিও বানাবো, পাপিয়াকে বলেছি আমি যে প্রত্যেকদিন ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। মানে মেয়েটার ধৈর্য এত, মানে আমাদের দিদিমণির যে পড়াতে শেষে এর না আমার রাগ হয়ে যায়, মানে মনে হয় ওই সময় গিয়ে দমাদম করে মেরে দিই, এরকম মনে হয়। তারপর আবার ও এত ভালো, ও ধৈর্য নিয়ে তো পড়ায় ওকে, ও এত ধৈর্য নিয়ে পড়ায় কি বলবো তোমাদেরকে, এত ভালো। কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কেন আমি ওই অবস্থায় মারতে পারি না? ক্যামেরা অবস্থায় মারতে পারি না? তারপর ওকে বলা হয় পড়ানো শেষ হয়ে যায়, যখন ও চলে যায় তখন আবার দাঁড়িয়ে থাকে কতক্ষণ জানো তো? মানে ও এত পরিমাণে দুষ্টুমি করে। আজকে যেমন আমি বলছি ওকে মারবো, তুই বেরো, আমি তারপরে মানে যে পড়ায় হচ্ছে তোমার আমাদের পাশেই বাড়ি, ওদের সাথে তুই করেই কথা বলি বেশি, তুমি করে বলি না। দিদিমণি ঠিকই দেবাদ্রিতার, কিন্তু মেয়ে সমতুল্য তো সেজন্য ওই ওকে তুই বলেই ডাকা হয়, কাকিমা বলে ডাকে আমাকে। যাই হোক তো ও যখন চলে যায়, আমি যখন ও জানে যে কাকিমা হয়তো ওকে মারলেও মারতে পারে, ও কী করে জানো? ও কতক্ষণ দাঁড়িয়ে থাকে, বলছে তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না, থাক কিছু বলার দরকার না, আমি তো কাজ দিয়ে গেলাম, আমি পরে দেখে নেবো, তুমি কিছু বলো না। মানে একে আমি মারি নাকি ওর সে চিন্তাও থাকে, ও মানে একটু বকা দেয় মাঝে মাঝে, আর এ যা করে বাবা আমি ধৈর্য কুলোতে পারি না। তারপরে আবার ও চলে যাওয়ার পর আমি ওকে মারি কিনা সে টেনশনও তার থাকে, যে কিছু বলো না, তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না, মানে বারবার করে বলে তুমি কিছু বলো না। তুই তো আমার একটা গেইনি। এরকম একটা স্যাম্পল বাড়িতে থাকলে বাবা। হয়েছে তোদের দুজনে? চলো 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 তাড়াতাড়ি চলো। হয়েছে, খাওয়া শেষ হয়েছে? এই তোরা না কেবল খেয়ে আসলি, আবার কি? একদম কোনো রিকোয়েস্ট নেই, আমাকে কিছু খাবার বানিয়ে খাওয়াবে, খাওয়া আমি ভাত খাই নি দুপুরবেলা।